ড্রেসের সাথে ম্যাচিং করে হেয়ার ব্যান্ড কে না পরতে চায়, তবে সেটা যদি আবার হয় ফ্রিতে তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের আয়োজনে থাকছে বো রাবার ব্যান্ড। এই ব্যান্ডটি তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি কামিজ কাটার পরে অতিরিক্ত যে কাপড়টি থাকে, যেটা আমরা ফেলে দিই সাধারণত, সেই কাপড়টি। তো প্রথমে আমি এই কাপড়টিকে সাইজ করে কেটে নিচ্ছি এবং এই কাপড়টি মাঝখানতে ভাঁজ দিয়ে সাইডে যে রাউন্ড শেপটি ছিল সে অনুযায়ী অপর পাশের শেপটি দিয়ে নিলাম। কাপড়টির চারপাশে প্রায় 1 ইঞ্চি অনুযায়ী একটি রাউন্ড শেপ দিয়ে কেটে নিলাম। এই মাপটি হচ্ছে বড়দের জন্য, তবে আমি এটি বাচ্চার জন্য তৈরি করছি, এজন্য এটা আমি আবার একটু কেটে ছোট করে নিব। এবং এই পিসটির লম্বাই থাকবে 4 ইঞ্চি এবং চওড়াই থাকবে 5 ইঞ্চি। এটা আমার হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স, এই জন্য আমি এর তলে একটি ফলস কাপড় ব্যবহার করব, তাহলে ভিতরের সেলাইটি দেখা যাবে না এবং সাদা কাপড়ের কালার ফোকাসিংটা অনেক ভালো থাকবে। তো খেয়াল করুন আমরা কিভাবে কাপড়গুলো রাখবো। প্রথমে ফলসের কাপড়, তার উপরে হচ্ছে আমাদের প্রিন্টের কাপড়, দেন পরবর্তী কাপড়টি ঠিক সোজার সাথে সোজা মিলিয়ে পরবর্তী সাবার কাপড়টি রেখে সাইড ঘুরাই সেলাই করে নিব এবং চারিকোনা ঘুরিয়ে আমি কাটসটি বসিয়ে নিলাম। এখন এই কাপড়টির মাঝখান থেকে কেটে নিব এবং কাপড়টি আমরা উল্টে নিব, তাহলে দেখবেন আমাদের সেই ফলসের কাপড়টি ভিতরে চলে যাবে এবং আমাদের ডিজাইনিং কাপড়টি বাইরে চলে আসবে। এখন এই কাপড়ের পিসের ঠিক মাঝ বরাবর আমি সুই সুতা দিয়ে ভালো করে সিকিউর করে নিয়ে একটি খেতা ফোঁড় দিয়ে নিব এবং সেটাকে একটি ফ্রিলস তৈরি করে দেন একটি ঘুরিয়ে ভালো করে মজবুত করে সেলাইটি দিয়ে আমাদের বউটি তৈরি হয়ে যাবে। এখন এই বউটি আমি আমাদের রাবারের সাথে অ্যাটাচড করব, তো তার জন্য ঠিক রাবারের মিডিল বরাবর কয়েকটি গিট বসিয়ে ভালোভাবে অ্যাটাচড করব, যাতে চুল বাঁধার পরে রাবারটি খুলে না আসে। তো খেয়াল রাখবেন এই সেলাইটি যেন অনেক মজবুত হয়, কারণ মানুষ সাধারণত গার্ডারটি অনেক শক্ত করে চুলের সাথে প্যাচ দেওয়া হয়, তো যাতে আপনার এই বটি আলাদা না হয়ে যায়। পরবর্তীতে এটি শোভাবর্ধনের জন্য আমি এখানে একটি কাপড়ের দড়ি লুপস তৈরি করেছি এবং সেটা মাঝখান থেকে কয়েকবার ঘুরিয়ে মাঝখানে গিট দিয়ে নিব এবং এটা আমি কেটে নিব এবং এই বাড়তি অংশটি আমি আবার সেলাই করে সুন্দর করে মুড়িয়ে দিব। ইন ফিউচার আরও বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপের ভিডিও আপলোড করা হবে আমার ইউটিউব চ্যানেলে। সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।